আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি তৈরি করব, সেটা শেয়ার করব আর কি। আর এদিকে আমি গরম পানি করে নিয়েছিলাম এটা তৈরি করার জন্য। আমি আজকে তৈরি করব এখানে পোয়া পিঠা, আপনারা যেটা বলেন, আমরা কিন্তু এটাকে তেলের পিঠা বলি। আর পোয়া পিঠা তেলের পিঠা যেটাই হোক সেটাই আজকে তৈরি করব। আর আমার খেতে ভীষণ ইচ্ছে করছিল। আর আমি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দিয়েছি গরম পানি, পরিমাণ মতো চিনি, লবণ, আর দিয়েছি কালো জিরা। দেখতেই পাচ্ছেন কালো জিরা দিয়েছি, আর দিয়েছি কী বলে গোটা এলাচ আমি গুঁড়ো করে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল হয়। আর কারণ এটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, তো চালের গুঁড়াটা না, তার জন্য আমি এলাচ দিয়েছি। আর প্রথম পিঠাটায় আমার কেমন একটা হলো, তাও আলহামদুলিল্লাহ ভালোই। আমি ভয় পেয়েছিলাম যে হয় কি না, কারণ অনেক দিন যাবত আমি পিঠা তৈরি করি না, কারণ আমার হাতে পিঠা হয় না। আজকে আমার মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, করতে গেলে অনেকটাই ভালো হয়েছে আগের থেকে। আর যখন কিছু করতে যাই যদি ভালো হয় তাহলে কিন্তু আরও করতে ইচ্ছে করে, খাই আর না খাই করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি আজকে এই পিঠাগুলো বানাতে বানাতে আমার এতটাই ভালো লেগেছে, মনে হয়েছিল আরও বানাই। কিন্তু এত বানালে কী হবে, সবগুলো তো ফালাতে হবে, এত পিঠা কে খাবে? আমি একা খাবো, ওরা তো একটা পিঠা এটা পছন্দ করে না, শুধু সেই রুটি আর খেতে পছন্দ করে চিতই পিঠা। ওই দুটো পিঠাও পছন্দ করে, কোনো মিষ্টি জাতীয় পিঠাও পছন্দ করে না। আর একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছিলাম। আমার মেয়েটা খেলতেছে, আমি ভাবলাম মাঝখান দিয়ে ভিডিওটা এডিট করে নিই। ও ভীষণ এলোমেলো কথা বলতেছে মাঝখান দিয়ে, কিন্তু ওটাও শব্দ পাচ্ছেন আপনারা। আর এই তো আমি যখন তেল উপর দিয়ে দিয়েছিলাম পিঠাটা আরও বেশি ফুলে যাচ্ছিলো। আর এই দেখেন আমার পিঠাটা একদম ফুলকো ফুলকো হয়েছে। মনে হচ্ছিল যখন পিঠাটা উপর দিকে তেল দেয় এরকম হচ্ছিল যেন শাশুড়ি বৌমাকে ফার্ম দিচ্ছে আর বৌমা ফুলতেছে, বা বৌমা শাশুড়িকে কিছু বলতেছে আর শাশুড়ি এভাবে ফুলে যাচ্ছে। আর এইটাও আমার পিঠাগুলো সবগুলো হয়ে গেছে, আর মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে খেতে। কিন্তু আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য সবাই আমার পাশে থাকবেন।